উপস্থিত হয়েছি। বিশেষ করিয়া আমরা তো আর সবসময় বাজারও থাকলা মানুষ, কিন্তু আজকে বালিয়ার থাকি মানুষ আইন ইয়র থাকি যখন বাইরে বাইরে থাকি বাজার দিন যখন বাজার দিনটা হয় বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। যেটা রোড সাইডের রোড সাইডটা লইয়া বেশি আমরা দেখা দরকার। বাইরে থেকে যখন মানুষ আইলো বাজারত কেনাকাটা করতো, গাড়ি একটা রাখার জায়গা পায় না। গাড়ি একটা রাখতে হইলে নিয়ে 5 কিলোমিটার বাজার নিয়ে গাড়ি রাখিয়া বাজারও আইতো করতো। ওই জিনিসগুলো যদি আমরা তিন রোডের যদি মেইন সাইডগুলো আমরা পরিষ্কার করে দিই তো ব্যবসায়ী সমাজের লাভ হইল। বা ব্যবসা এখন যে আমার কবিরা বলছেন করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মাঝে 2 নম্বর বাজার, ঠিকও 2 নম্বর বাজার। এটা বাইরে বাইরে সব জায়গায় এই বাজারটা সুন্দর হওয়ার পরে যে ইনকামটা বাজারও আর বা ব্যবসায়ী সমাজের যে ডেভেলপমেন্টটা হয়, এটার থাকি আমরাও এরিয়ার মানুষ সব উপকৃত হইয়া। ওই হিসাবে আমরা এরিয়ার সব সময় নজর রাখাটা একদম দরকার। আর স্ট্রংলি একটা কমিটি বানাইয়া আপনারা যেহেতু আসেন আর আমরা তো 3 জন আছি, যখন সহযোগিতা যে সময় লাগে ডাক দিলে তো আমরা পাইবাই। আর আমরা আছি, আপনারা আগে চালাইয়া দেন। শেষ করলেন সভাপতি এবং কাজীর বাজার বন্দর রাতাবাড়ি জিপির প্রতিনিধিগণ এবং কাজীর বাজারের ব্যবসায়ীবৃন্দ, আমরা এই বাজারের যে হাল আসলো আর বহুত বেহাল আসলো বিগত ধরো 15 বছর আগে, মানে এটা বিতরিকান খুব খারাপ আসছিল। এটার যে একটা পূর্ণাঙ্গ রূপ দেওয়া হয়েছে, এর মূল কাণ্ডারি হইলা সাংবাদিক, সমাজকর্মী, স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন ব্যক্তি ফজল হাসান খান সাহেব আমার চকুর সামনে দা দেখিয়ে দাঁড়িয়ে। তাই এই বাজারকে যেভাবে বিস্তার লাভ করছেন এবং একটা পরিপূর্ণ বাজার হিসাবে বাজার হয়েছে নাকি এটার মূল খান্ডারি হইলা তাই। তাই যখন বাজারটা কি হয়ে গেছেন তখন বাজারটা আবার একটা মানে থামে গেছে। তার সময় মানুষের সমস্যা আমিও মাতি প্রায় সময় দেখার যেমন পাঠাইলাম যা সাংবাদিকের গেছে যা তাই গিয়ালে কইলে এখন তো আমি ই মাতো নাই, বাজারের মাতো নাই, হ্যাঁ কমিটি আসুন তার গেছে যাও, তো মানুষ এইভাবে খালি ঘুরে কোনো সুরা পায় নাই। তাই আজ আমি বিশেষভাবে ওখান করি আবার যদি আমরা বাজার কমিটি করি আমার মতামত দিয়ে দাঁড়িয়ে আমার ফজল হাসান বাইরে বাজারের দায়িত্ব দিয়া আমার আবুল ভাইও আসুন ওরা সাইয়া আর স্ট্রং মানুষের দিয়া, হ্যাঁ যদি একটা কমিটি গঠন করা হয় তাহলে বাজারটা একটি পূর্ণাঙ্গ বাজার রূপে পরিগণিত হইব। এই কথাগুলো হইয়া আমার বক্তব্য শেষ করব। ঠিক আমার কলিগ 2 জিপি সভাপতি উপস্থিত রয়েছেন এখানে, বাজার কমিটির সদস্যবৃন্দ, সভাপতি সহ উন্নয়ন পরিষদ, বাজার উন্নয়ন পরিষদের কর্মীবৃন্দ সহ এই এলাকার সম্মানিত ভাই বন্ধুরা। এখানে বিভিন্ন বক্তার থেকে যেগুলা আমরা জানতে পারলাম বা বুঝলাম বাজারের অ্যাকচুয়ালি সমস্যা, অনেক সমস্যা। এটা বৃহত্তর বাজার, যেটা সমগ্র জেলার থেকে এখানে মানুষ ব্যবসার সূত্রে এখানে আসা যাওয়া করে। সকাল থেকে রাত্র 12টা-1টা পর্যন্ত এটা পরিচালিত থাকে প্রায়। আমরা রাত্রে 12টা-1টায় আসলে বাজারও দোকানপাট খোলা পাওয়া যায়। তো এখানে একটা বাজার, এটা শান্তিপ্রিয় বাজার। এই বাজারকে পরিচালনা এখানে যারা করেছেন দীর্ঘদিন থেকে, 2000 সাল থেকে এটা প্রতিষ্ঠিত হয়েছে। এবং সবার কাছ থেকে যেটা বক্তব্য হয়েছে যে আমার নানাই খায়রুল হাসান খান এই বাজারের যে ভূমিকা নিচ্ছেন সেই ভূমিকাটা অত্যন্ত প্রশংসনীয় এবং তার নেতৃত্বে বাজার অনেকটা অগ্রগতি লাভ করছিল। কিন্তু হয়তো বিগত কিছু কারণে বা বিভিন্ন সময় মানুষের মন দুর্বল হয়ে যায় যে কাজের প্রশংসা বা কাজের যেগুলা সম্মান পাওয়ার সেগুলো যদি না পাওয়া যায় অনেক সময় মানুষের মন ভাঙি যায়। এটাও একটা কারণ হইতে পারে। আমিও দেখছি এখানে খায়রুল হাসান খান মহাশয় হোক, হেলাল আহমদ খান সাহেব হোক, বা আমার সেলিম হাজি সাহেব হোক, বা এনামুদ্দিন আবুল, বা আমরা যারা এখানের কবির ভাই আসুন, বাজারের লোকে জড়িত যারা ব্যক্তিবর্গরা রয়েছে, আজকে বাজারে একটা সমস্যা যদি হয় সেটার সমাধান যদি তাৎক্ষণিকভাবে নেওয়া না হয় তো পরিস্থিতি ভিন্ন মোড় নিতে পারে। বা বর্তমানে আমাদের যেটা ভারতবর্ষের যে সিচুয়েশনগুলো আছে বা আসামের যেগুলো বিভিন্ন জায়গায় যেভাবে অপ্রীতিকর ঘটনা ঘটে ছোট ছোট, সেগুলো বড় আকারে পরিণত হয়ে যায়। এটারে কন্ট্রোল দেওয়ার লাগি বা বাজারে যদি একটা সংগঠিত কমিটি থাকে, মজবুত দায়িত্ববান ব্যক্তিরা থাকেন, তাহলে এটা তাৎক্ষণিকভাবে এটারে থামানো যাবে। তো এই বিষয়গুলো এখানে বারবার আলোচনায় আইছে
আমিও একমত, কারণ এখানের সংখ্যালঘু মানুষ, আমরা এখানে সংখ্যাগুরু অবস্থান আছে। এই বাজারের সমস্ত ব্যবসায়ী যারা, তার মধ্যে কিছু সংখ্যক মানুষ আমরা হিন্দু সম্প্রদায় থেকে আছেন, বাকি আমরা সবাই মাইনরিটি মানুষ, সংখ্যালঘু মানুষ। তো আমরা আজকে এই বাজারকে যদি পরিচালনা করতে সবাইকে সঙ্গে নিয়ে, আজকে এখানে ঘুষখোরটির যেগুলো সমস্যা আমার রবিদা বলছে, বা বাজারের এদিকে যে ছড়ার কথা উঠে এসেছে, খালা ছড়ার থেকে যেগুলা আবর্জনা ফেলানো হয় সেগুলা বর্ষার সময়, তো এখানে যারা বসবাসরত আছেন তাদের অসুবিধা স্বাভাবিক হবে। এমনি তো অন্যান্য জায়গা থেকেও আইতে পারে, আজকে যদি ওই দিক থেকে যদি আয় তাহলেও বাজারের বদনাম হইব। গতিকে বাজারের এই ছড়াটা ক্লিয়ারেন্স রাখা অত্যন্ত আমি জরুরি মনে করি। এবং সর্বাবস্থায় আমরা তিনও জিপির প্রতিনিধি এখানে আছি, আমরা যদি এক হইয়া এটা সিদ্ধান্ত নেই যে এটারে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতাম, এবং এখানে এই ছড়ার আশেপাশের যেগুলা বাড়িঘর আছে এনারে সুবিধা দিতাম, শেল্টার দিতাম, বা এরা সহজ মানে যেভাবে কাজ করলে ওনাদের সুবিধা হবে সেইভাবে এই ছড়াটারে আমরা পরিষ্কার করে, বা অনেক সময় যদি এটারে রিটেইনিং ওয়ালের মাধ্যমে, আজকে পূর্ত দপ্তরে আমরা যদি একটা প্ল্যান এস্টিমেট তৈরি করিয়া মন্ত্রী এবং বিধায়কের মাধ্যমে রিটেইনিং ওয়াল যদি আমরা করে দিই, তাহলে জলটা যাওয়ার সময় কারোর বাড়িঘরও ভাঙতো নাই, বা জলটাও ডাইভার্সন হইয়া উঠে আসার সম্ভাবনা কম থাকে। যদি একটা প্ল্যান ওয়াইজ যদি আমরা তিনজনে মিলিয়া, তিনজন নাই, আমাদের এখানের এলাকার সবাই যদি একমত হই, আমরা প্রতিনিধি সহ যদি একসাথে, এখানে আঞ্চলিক পঞ্চায়েত, জেলা পরিষদ, বিলাল ভাই আছে, আমি আছি, গুলজার ভাই আছে, আব্দুল মালিক ভাই আছেন, আমরা সবে যদি একজুট হইয়া দুইজনের ফরওয়ার্ডিং লইয়া এই বাজার ছড়াটারে প্রথম যদি আমরা যদি এটা সঠিক নেই ডেভেলপমেন্ট লইয়া যেতাম পারি, তাহলে বাজারের যে কেওস লাগার যে সমস্যা দুই সম্প্রদায়ের মধ্যে, এটা অন্তত পক্ষে এটা সুন্দর নির্মূল হইব। দ্বিতীয়ত হইল এই বাজার পরিচালনা আজকে দীর্ঘদিন থেকে আপনারা করা হিমশিম খাওয়া যায়। বাজার দিন দেখা যায় মানুষ তো আর মানে জায়গা দেওয়া যায় না বাজারে, তখন যেভাবে মনে করো গাড়ি গুড়ি এগুলা রাস্তাঘাটে থাকে, বাইরের থেকে যারা অতিথি, এদিকে ত্রিপুরা সংযোগী রাস্তা, এদিকে এবার মিজোরাম, এদিকে আমাদের এখানে আসাম মালা, ওর সব দিকে রাস্তার উন্নয়ন যখন ওর গাড়ি ঘোড়ার তো স্বাভাবিকভাবে এটা জামা বেশি হয়। তো এতে আমরা কিন্তু হইব এই কমিটি যদি শক্তিশালী কমিটি থাকে, তাহলে ট্রাফিক ব্যবস্থা যেটা আছে এখানে, ট্রাফিক ব্যবস্থা যদি আমরা রেগুলার করতাম পারি, তাহলে ট্রাফিকে সেটা আমরা পাবলিকে কতটুকু কন্ট্রোল করি। আজকে সাধারণ পাবলিক একজনে আমি একদিন কিবার দায়িত্ব লইলাম, প্রত্যেক দিন তো আমি দায়িত্ব নিতে পারতাম না। বাজারের যে দায়িত্বগুলা প্রশাসনে নিত, সেই দায়িত্বে আমরা যাতে প্রশাসনকে আমরা আহ্বান করব এবং প্রশাসনকে বাধ্য করাতে হবে যে এই বাজারে প্রতিদিন অন্তত পক্ষে ট্রাফিকের যাতে ব্যবস্থা দেওয়া হয়। সেটার জন্য আমরা যদি আমরা এসপিতে যেতে হয় বা ডিসিতে যেতে হয়, বা মাননীয় মন্ত্রী বিধায়কদের সাথে আলোচনা করার প্রয়োজন আছে মনে করি। এখানে আমাদের বাজারের আরেকটা জিনিস হইল, সময় উপযোগী যদি আপনারা সময়ের কাজ করেন না, তাহলে কিন্তু ভবিষ্যতে আপনার পস্তাই পাবে। আজকে ভারত মালার কাজ চলে, আসাম মালার কাজ চলে, এই সময়ে যদি আমরা সব এক হইয়া ভারত আসাম মালার যে কন্ট্রাক্টর আছে বা যারা ডিপার্টমেন্টাল বিভাগীয় কর্তৃপক্ষ আছে, আমি অনেকবার কথা বলেছি যে এখানে আমাদের ডিভাইডার অন্তত পক্ষে প্রতিষ্ঠা দেওয়ার লাগিয়া, যদি ডিভাইডার দেওয়া হয় তো অনেক ক্ষেত্রে আমরা কিন্তু হইব সেফ হয়ে যাবে। আজকে বাজারটার পরিধি বড় আছে, যদি আমরা ডিভাইডারটা আমরা যদি সব যদি সম্মিলিতভাবে দাবি উত্থাপন করি এবং সবে যদি যোগাযোগ করা লাগবে, যাওয়া লাগবে, তারা এস্টিমেটটারে যদি প্রয়োজন হয় রিভাইজ করাই আমরা এই কাজটা যাতে যদি আমরা করি, ভবিষ্যতের লাগে আমরা এটা বড় লাভ হইব, এবং এখানে একটা ট্রাফিকেরও কন্ট্রোল দেওয়ার মতো সুন্দর হইব। নতুবা কি হয়, এক রাস্তা ওপেন যখন থাকে, উভয় দিকে মানুষ মনে করো গাড়ি গুড়ি রাখিয়া ব্যবসা বাণিজ্য এই সেই ইত্যাদি মানুষ আরম্ভ করে, তখন আমাদের এলাকার মানুষেরও জনজীবন একটা কষ্ট। আর সঙ্গে আমরা বাইরের থেকে অতিথি বা বাইরে কোনো সময় প্রশাসনিক বিষয়ে যখন আইব, এটার উপরে হয়তো দিন আরো বাইরানি আরম্ভ করবো, অনেক সময় অনেক মানুষের উপরেও নির্দোষ মানুষ এটার থেকে ভুক্তভোগী হয়েছে। গতিকে আমার আহ্বান থাকবো, যেহেতু এখানে এই হলের মধ্যে যারা উপস্থিত সব দায়িত্ববান ব্যক্তি আর সব কর্মঠ ব্যক্তি, সবর দূরদর্শিতা আছে, সবার কাছে, সবার হাতও লম্বা আছে। আজকে
আমার এখানে নানাই আছেন তাই যদি যে ব্যবস্থা মিডিয়ার মাধ্যমে সাংবাদিকতার মাধ্যমে আমরা যেমন করতে পারতাম এখান থেকে করিয়া দেখাইতে পারবা। এবং অনেক এখানে আমরা আছি যারা হয়তো আমরা প্রশাসনিকভাবে সাহায্য করার যে সুবিধা আমরা করতে পারবো। তো সবর একটা কম্বিনেশনে আমরা এই কাজটা আমরা যদি করি বাজারের পূর্ণাঙ্গ উন্নয়ন হইব, বাজারের পূর্ণাঙ্গ একটা শৃঙ্খলাবদ্ধ করা যাইব। গতিকে আমি আশা করবো যে কেন যেহেতু বলা হয়েছে আজকে বাজারের একটা শক্তিশালী কমিটি গঠন হইত, যাতে কমিটিটা সুন্দর করে গঠন হয় এবং এই কমিটিটা বাজারের স্থায়ী সমাধানের জন্য, উন্নয়নের জন্য, বাজারকে যানজট মুক্ত করার জন্য এবং ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ী যারা বাইরে থেকে আসে তাদেরকে যাতে সুবিধা দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়া হয়। সঙ্গে আমি এখানে তিনজন প্রতিনিধি আমরা রয়েছি, খাজিরবাজার কোল্ডর, আমার রাতাবাড়ির জিপির, আনিপুর নোয়াটিলা জিপির, তিনও প্রতিনিধির কাছে আমার আহ্বান থাকবো, বাজারে যদি আমরা খাস ল্যান্ড জায়গা থাকে, যে জায়গাগুলো মনে করো যদি আমরা তিনজনে মিলিয়া এখানে মাটি ভরাটের কাজ আমরা দেই, তো মাটি ভরাট করে যদি একটা প্লেস করে দেওয়া যায় তখন গাড়ি ঘোড়ার লাগে মনে করো যারা আছে অটো ব্যবসায়ী বা গাড়ি গুড়ি যারা রাখে তারা স্থানান্তরিত করার যদি আমরা চাই তো হইব। আদারওয়াইজ তো তারা আমরা যদি চেষ্টা করলেও তো হইতো না। ট্রাফিক আইব, বাড়ি দুইটা দিব, গাড়ি নিব, তানাত নিব, পয়সা দিব, ছুটি আইব, এইভাবেই চলতে থাকবো। কিন্তু স্থায়ী সমাধানের জন্য মাটি ভরাট করিয়া তারারে বেশি দূরেও আবার দিলে যেত না। তারা একটা বাজার সংলগ্ন যে তিনটা রাস্তা আছে, মানে যেমন এই রাস্তার দিকে, ওই রাস্তার দিকে, ওই রাস্তার দিকে আমরা বুঝাইয়া দরকার যদি হয় আমরা পাবলিকের ল্যান্ডেও হয়তো এটা আমরা যদি নিয়ে এবং এই সুনামটা আজকে যারা আছে যারা জমসন সারাও গড়ে এই এরিয়ারে এরাও পরিচালনা করতে, গতিকে আপনারাও ভবিষ্যতেও সুন্দর হইতো, যারা পরম্পরাগত কথা যেগুলো আছে কথাটা চলিয়ে যাইতো। আর বিশেষ করে বইয়ার মনের মাঝে একটা ক্ষোভ দুঃখ এটা না রাখিয়া সুন্দর করিয়া অ্যাক্টিভ যারা যারা আছে, বিশেষ করে আমি খাইলু বাইরে কইয়া যদি সেও যদি এরিয়া থেকে সেও যদি দুঃখ পাইয়া যদি থাকো তুমি যে এই গান ছাড়ি দিতে, আর তোমার মতো মানুষের এখন সমাজের দরকার আছে, আর সমাজ কিন্তু বিপদগামী। আর তুমি যে সময় এখানের এই রাতাবাড়ি বাজারের যে সময় তুমি এখান পরিচালনা করছো তখন রাতাবাড়ি বাজারটা কিন্তু একদম উগ্রবাগী আসলো। এই সময় বিভিন্ন জায়গায় সামাজিক বিভিন্ন ব্যাধি আসলো। আবার আমরা রে কয়টা দিন তুমি সময় দেও, যদিও মানে বড় মানে কথা আমি কইয়ার না, তুমি আমরা সময় দিতাম, তুমি যদি সময় যদি দেও তো সমাজটা আগুয়া যাইব আর সুন্দর হইয়া। আবার বাকি আবুল দানা তো আছে, আমার জুনেদুল ভাই আছে, আমরা আরেক প্রতিনিধি আমরা পাইলেছি আব্দুল মালিক ভাই, তো আর গুলজার চৌধুরী তো এগুলা গিয়া অ্যাক্টিভ মানুষ, সময় সময় আইয়া খোঁজ খবর লইবা সারা। বিশেষ কিছু না হই আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। রাতাবাড়ি এলাকার 3 জিপির 3 প্রেসিডেন্ট প্রতিনিধি এবং আমাদের এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ এবং যুব সমাজ, আমরা আজকে বিগত বহুত কয়েকদিন থেকে বাজারের বিভিন্ন সমস্যা নিয়ে ভুগিয়া, যেটা আমরা যারা বাজারও ব্যবসা করি এটা বেশ আমরা করিয়া, কারণ সন্ধ্যার পরে বাজারের 3-4টা প্রভাব বিভিন্ন ধরনের সামাজিক কার্যকলাপ, যেটা আমরা ইয়াং সমাজে বারবার গেছাই হস্তক্ষেপ করতাম, হস্তক্ষেপ করাত গেলে ওইটা আমরা ঠিক করতে পারি না। বিশেষ করিয়া মাছ বাজারের এই সাইড তো সন্ধ্যার পরে গাঞ্জার মধ্যে একদম ভরপুর হয়েছে, বিশেষ করে আমরা মাছ বাজার যেটা এটার প্রভাব কিন্তু আস্তে আস্তে আমরা পুরো এলাকাত পড়ব। আর এলাকাত যদি পড়ে তাহলে আমরা বাই বাচ্চা যা ছেলে মেয়ে তারাও বিপদগামী হইব। গতিকে এটা নিয়ে যেহেতু আমরা এই এলাকাত আপনারা আজকে জমায়েত দুজন সুন্দর করে একটা কমিটি গঠন করিয়া যাতে এইগুলো বস্তু যাতে আমরা সমাজ থেকে যাতে চিরতরে নির্মূল করতে পারি, আমরা ওই ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়ার লগে আমি। দ্বিতীয়ত যেহেতু আমরা মাছ বাজারে কেন আরেকটা সমস্যা হয়, মাছের যে গল্লি যেটা এটা খুব ছোট, আর এখানে যখন গ্যাদারিং হয় ডেইলি বাজার বার 2-3টা মোবাইল মানুষের চুরি হয়। যারা বয়স্ক মানুষ তখন পাঞ্জাবি দেখে গুলা দেখে না, তারা তারাই লিয়ে দেন। এগুলা 2-3টা দৌড়া হয়েছে, দৌড়ার পরে এরারও শেল্টার দেওয়ার মধ্যে এক পার্টি মানুষ লগে লগে অ্যাটেন্ড হয়েছে। আমি একদিন ইতালিয়া কিছু গরম হয়েছে, আমার মা হইলো সুর ধরছো, সুরতে গণতুলাই হইতো না, আইনের দ্বারা তারা করা হইতো। শেল্টার দেওয়ার যারা আইনের উপায় দিয়ে নিয়ম হইলে আমরা রুখে দাঁড়াইতাম। কিছু কিছু ক্ষেত্রে আই যারা আমি দেখছি নিয়ম হইল এটা সমাজে শেল্টার দেওয়া যাইতে না, যে যেটা করছে এটার উপযুক্ত শাস্তি হইতো।
এই ব্যাপারে যদি আজকে জেলা আমরা সুন্দর একটা জমায়েত হয়েছি, যদি সুন্দর একটা কমিটি গঠন করা হইতে খাজির বাজার একটার যে নাম আছে, যে সম্মান আছে, এবং করিমগঞ্জ জেলার মধ্যে আমরা দ্বিতীয় স্থানে বাজার আছে এবং বাজারের ব্যবসায়িক দিকটা আমরা সাংঘাতিক একটা উন্নতির দিকে আছে। আর আমি চাই যাতে আমরা বাজারের কোনো দুর্নাম হইতো না এবং আমরা বাজারের যে গতিতে চলিয়ে যার আমরা আশা করবো যে আরো ভালো আমরা উন্নতি হইতো। কারণ আজকে দেখুন আমরা বাজারও আগে বহু দূর দূর থেকে মানুষ যেত, এখন কিন্তু প্রায় জায়গা বাজার খুলি যায়, কিন্তু এর মধ্যে মানুষই আজকে দোকান খোলার মতো যদি জায়গা পায় না, কষ্ট পায়, দুঃখ পায়, তাহলে তো পরবর্তীতে তারাও আমরা বাজারও আইতো না। গতিকে আজকে আমি দেখছি আমরা ভিতরে দিয়েও যে খলির যে আমরা ওখানে আছেন যে নেট সিলাই করেন, নিবিয়া ছাড়া কি দেখি মানুষ কম দামে ওখান থেকে নেট নিতে করি না। প্রায় দিন আমার দোকানের তো ঠিক সামনে আমি দেখি এবং প্রায় জনটা জিকাই, বহুত দূর দূর থেকে আমরা বাজারে মানুষের, কারণ আমরা কথা হইলো এই আওয়া যাওয়াটা আমরা অব্যাহত থাকতো এই হিসাবে। এবং বিশেষ করে আমরা খৈরুল হাসান খান স্যার তাই যখন বাড়িয়ে গেছেন তখন তাই নিজের থেকেই স্বেচ্ছায় ছাড়িয়ে গেছেন না, কোনো একটা কারণে, যেটা আমি খুলাসা করতে চাই না, কোনো একটা কারণে তাই গেছেন, যেটা এই সমস্যাটা আজকের দিনেও সমাধান হয়েছে না। বিশেষ করে মাছ বাজারের যে কয়টা গড় লইয়া এটা আমরা উঠাইয়া দেবো আসলো, পরবর্তীতে খেবা খার নির্দেশে আইয়া আবার এই দোকানগুলো আইনে বই গেছে, তাহলে তাই একটু রাগ গুছা করিয়া গেছেন। আমার স্যার হিসেবে আমি অনুরোধ করবো, যদি তাই আমরা বাজার কমিটির আজকে থেকে সক্রিয়ভাবে থাকেন তাহলে বাজারের বহুত সমস্যা আমরা সমাধান হবে। বিশেষ আমি কিছু না কই এখন আমার বিশেষ প্রতিবাদ করা। এক নম্বর হইল এটার প্রতি প্রথম হইল গিয়া যদি সুরক্ষা থাকে না, এটা করার কোনো ভ্যালু নাই। 2 নম্বর হইল গিয়া দেখা গেছে আমরা রোড সাইড সাফ করিয়া যাব হয়েছে, কোনো কমপ্লেন নাই। ভিক্টর সাইনের রেনস রেস্টের অর্ডার দেওয়া হয়েছে, এক সপ্তাহ গিয়া যাচ্ছে এটা জায়গা রয়ে গেছে। ইটারে যেমন বার তেমন ভিক্টরের সমান চলতো, বাদে এখন মনার ভিতরে মনার এনো ফাবার আছে তার জন্য জায়গা এটা মানিয়ে দেওয়া দিত না, এটাও আপনারা দেখবা। 3 নম্বর হইল আমাদের পাইছে গাঞ্জা এবং মটর যেটা, এটা বিশেষ করে আমরা এটার উপরে লক্ষ্য করবা, এইগুলি আমার বক্তব্য।